হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এ ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। আজকে আমি তোমাদের সবচেয়ে সহজ উপায়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে আমরা বাংলা উচ্চারণের আরেকটি নিয়ম সম্পর্কে জানব। আজকে আমরা বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম সম্পর্কে জানার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। তা হলো সাধারণত অধ্বনি দুটি নিয়মে উচ্চারিত হয়ে থাকে। এক, সংবৃত নিয়মে। সাধারণত এই নিয়মে অ এর উচ্চারণ অ এর মতো না হয় উ এর মতো হয়। দুই, বিবৃত নিয়ম অর্থাৎ স্বাভাবিক নিয়ম। এই নিয়মে অ এর উচ্চারণ অ এর মতো হয়ে থাকে। এছাড়া অধ্বনি 3টি জায়গায় উচ্চারিত হয়ে থাকে। 1 আদ্য, 2 মধ্য, 3 অন্ত। পরবর্তীতে আমরা অধ্বনি উচ্চারণের সংবৃত ও বিবৃত নিয়ম সহ অধ্বনি উচ্চারণের 3টি জায়গায় আদ্য, মধ্য ও অন্ত নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র যে কোনো 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। এখানে তোমরা চাইলে শুধুমাত্র সংবৃত কিংবা বিবৃত অথবা সংবৃত বিবৃত থেকে মিশিয়ে দিতে পারো। যে কোনো 5টি নিয়ম অর্থাৎ অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। নিয়ম একে আমরা বলতে পারি, অধ্য এর পরে যদি ইকার আসে সেই অসংবৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় অবিধান। এখানে অ এর উচ্চারণ উ এর মতো হচ্ছে অভিধান। আমরা অভিধান না বলে বলি অভিধান। নিয়ম 2 আমরা বলতে পারি, অধ্য এর পরে যদি রফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আসে তবে সেও সংবৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় অর্ধ। এখানে অর্ধ না বলে আমরা বলি অর্ধ। অ এর উচ্চারণ উ এর মতো উচ্চারিত হয়। নিয়ম 3 বলা যায়, অর্ধ অ এর পরে যদি ইয়ত আসে তবে সেই অ সংবৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় দক্ষ। এখানে আমরা দক্ষ না বলে আমরা বলি দক্ষ। অ এর উচ্চারণ উ এর রূপে উচ্চারিত করে থাকি। নিয়ম 4 আমরা বলতে পারি, কিছু সমাজবদ্ধ পদে মধ্য অ সংবৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় পথচারী। এখানে আমরা পথচারী না বলে বলি পথচারী। অ এর উচ্চারণ উ এর মতো উচ্চারিত করি। 5 আমরা বলতে পারি, শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সে অ সংবৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় শক্ত। এখানে আমরা শক্তকে ও রূপে উচ্চারিত করি, অ রূপে নয়, শক্ত বলি আমরা। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এ ধরনের প্রশ্ন আসলে এভাবে লিখলে শিক্ষক তোমাদেরকে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য থাকবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।